নমস্কার। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছে বেহালাতে কম্পিউটার চালিত যাত্রী সংরক্ষণ কেন্দ্রের পূর্ব রেলওয়ের টিকিট কাউন্টারের সামনে। সেটা বেহালাতে সবাই জানে। এই টিকিট কাউন্টারটা সামনেই আপনারা আসেন যখন, ঠিক তার সামনেই আপনারা দেখতে পান একটি মার্কেট, যে মার্কেটটার নাম হলো জেমস লং সরণি নতুন বাজার, যেটা 1990 সালে এই ব্যবসায়ী সমিতির মারফত দিয়ে এই মার্কেট তৈরি হয়েছিল। এই মার্কেটের একটি স্টল আছে, মায়া ইলেকট্রিক, স্টল নাম্বার 24। সেই স্টলে যাব। সেই স্টলে পিন টু আলপিন সব কিছু রিপেয়ারিং হয়। ভাবলে অবাক হয়ে যেতে হয়। পাখা থেকে কুলার সবটাই আপনারা, মোটর সব জিনিসটা সেখানে সারানো হয় খুবই অল্প মূল্যে, মানে মিনিমাম একটা কস্টিং দিয়ে। সেইখানে আমরা যাচ্ছি। নতুন বাজার যেটা 1990 সালে হয়েছিল তৈরি, সেই স্টলগুলোর পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন কত দোকান, ভিতরে রয়েছে মাছের বাজার, সবজির বাজার, আলুর বাজার, আর এতগুলো স্টল। সেই স্টলটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি বেহালাতে, যেটা রয়েছে রেলওয়ে কেপার মাঠের সামনে। সেই নতুন বাজারের 24 নম্বর স্টলে যাব। দেখতে থাকুন কামাল কলকাতা। এই গেটের ঠিক মুখেই, নতুন বাজারের গেটের মুখে রয়েছে মায়া ইলেকট্রিক। মায়া ইলেকট্রিকের এই দেখুন কত রকম কাজকর্ম করা হয়। পাম্প, মোটর, পাখা, মিক্সার গ্রাইন্ডার, মাইক্রো ওভেন, গিজার, ইন্ডাকশান, টোস্টার, রুম হিটার, আয়রন, কুলার সার্ভিস এখানে সার্ভিস করা হয়। এছাড়া রঙও করা হয়। এক হাতে অনেক রকমের অবতার উনি এসেছেন। সেই মায়া ইলেকট্রিকের সামনে আপনারা এসে গেছেন। কামাল কলকাতা দেখতে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে। মায়া মমতা ভরা মায়া ইলেকট্রিক, সাথে কামাল কলকাতা ইলেকট্রিক আমি রয়েছি। যেখানে দেখুন প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। পাখার ব্লেড পাওয়া যায়, আর এখানে ইন্ডাকশান কুকারগুলো দেখাচ্ছি। এইখানে ইন্ডাকশান কুকার সারানো করা হয়। এইরকম মোটর পাম্প রয়েছে, সেই পাম্পগুলো রয়েছে, সেই পাম্পগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে মিক্সার গ্রাইন্ডার যে আছে, এটাও এখানে সারানো হয়। আবার এখানে দেখুন ওভেন, গ্যাসের ওভেন, এগুলো সারানো হয়। এরকম পাখা রয়েছে, পাখাগুলো আছে, কি যা নেই এখানে সব রকম। এখানে দেখুন ওয়্যার, মানে তারগুলো দেখাচ্ছি, তারও বিক্রি হয়। মানে আপনি যদি পাখা সারাতে চান, এখানে এসে পাখা সারাতে পারেন। যাবতীয় যা কাজকর্ম এখানে করা হয়, সেটা আরও ডিটেলস আপনাদের করব। আর এখানকার যিনি অনার রয়েছেন, কর্ণধার রয়েছেন, তার সাথে কথা বলবো। আপনারা কাইন্ডলি দেখতে থাকুন। ফোন নাম্বারে, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল একবার আপনাদের করে নিতে হবে। চলে আসলাম মায়া মমতায় ভরা এক দোকানদার, যিনি কর্ণধার মায়া ইলেকট্রিকের, সেই দাদার সাথে এবার কথা বলবো। দাদা নমস্কার, কি নাম আপনার? আমার নাম লালটু হালদার। লালটু হালদার, কতদিন এই ব্যবসা করছেন? আমি 30 বছর। 30 বছর। আর দোকানটা কোন জায়গায়? দোকানটা হচ্ছে জেমস লং সরণি নতুন বাজার ব্যবসায়ী সমিতি রেলের টিকিট কাউন্টারের উল্টো দিকে। স্টল নাম্বার 24 নম্বর। 24 নম্বর। আর কি কি সারানো হয় আপনার? আমার কাছে আপনি দেখতে পাচ্ছেন সব রকম জিনিস আছে। হ্যাঁ, কি কি? পাম্প, মোটর, পাখা, মিক্সি মেশিন, ওয়াশিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, কাটার, যত রকম আছে আমি সব রকম চেষ্টা করে এবং করেও দিই লোককে। আমার দোকানে বাদ কিছু নেই। বাদ কিছু নেই। তাহলে আপনার দোকানে আসতে গেলে কি নাম্বারে আসবে? আমার বোর্ডেতে নাম্বার আছে। নাম্বারটা একটু বলুন। 6291526779। এই একটাই নাম্বার? একটা আরেকটা আছে 9831900592। দোকান কবে বন্ধ থাকে? আমার কোনো বন্ধ নেই। প্রতিদিন সকাল থেকে 1টা অবধি, আবার 5টার পর থেকে রাত্রে 9টা অবধি খোলা পাবেন। মার্কেটে যদি কোনো সময় মার্কেটে যেতে তো হবে সব রকমের সবার জিনিসপত্র নিতে গেলে। ওই জন্য আমি মার্কেটে গেলে তখন ওই গ্যাপটাই আমি করে দিই। 1টায় বন্ধ করি কি 12টায় বন্ধ করে ওটা চলে যায়। আবার বিকেলবেলায় যে টাইমে খোলার খুলে দিই। লালটুদা বলতে চাইছে আপনি একটা ঢিল মারবেন, সব কাজটা লালটুদার থেকে আপনি সারাই করে নিতে পারেন। বাড়ির যে দরকারি জিনিসপত্র যখন খারাপ হয়ে যায়, আমাদের তখন কিন্তু মাথা খারাপ হয়ে যায়। তখন এক কথায় আপনারা
রেল কোয়ার্টারের যে টিকিট কাউন্টার তার সামনে 24 নম্বর স্টলে আপনারা চলে আসতে পারেন মায়া ইলেকট্রিকের। আপনার ঘরের প্রবলেমটা কিন্তু খুব তাড়াতাড়ি উনি সমাধান করে দিতে পারে। দেখছেন আপনারা কামাল কলকাতা ইউটিউব চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার এই সাহেবটার জন্য, সাবস্ক্রাইব কামাল কলকাতার জন্য। লালটুদার সঙ্গে আমি একটু কথা বলে নিতে চাইছি। লালটুদা, তোমার দোকানে কেন কাস্টমার আসছে? আমার দোকানে কাস্টমার হচ্ছে আমি নিজে হাতে কাজ করি এবং যতটুকু কমে পারবো আমি চেষ্টা করি মানুষকে সুবিধাটা যেন আমি দিতে পারি, ঠিক টাইমে দিতে পারি। ধরুন একটা কয়েল মানুষে খুলতে হবে, পাখার কয়েল, তাহলে পাখার কয়েল অনেক বাজারে দোকান হয়ে গেছে, সবার কাছে টুলস, মানুষে কাজ করে না, টুলস যন্ত্রপাতি কাজ করবে, মানুষের শুধু আইডিয়া দিয়ে কাজ করবে কিভাবে করলে কি হবে। এইটাই আমি ধরুন সাধারণত একটা কয়েল খুলবো, পাখার কয়েল, তাহলে আপনি সাধারণত দোকানদারের কাছে যাবেন, দুটো স্কেট আমাদের 4 মারলে খুললো না, হাতুড়ি মারলো, হাতুড়ি মারলে পেপারটা ঝরে গেল, মানে আপনার 600 টাকা 500 টাকা গলতি হয়ে গেল। কিন্তু আপনার কাছে আমার কাছে হলো ওইটা আমি রাখিনি, আমি তার জন্য আমি 15,000 টাকা দিয়ে মেশিন তৈরি করে রেখেছি। টুক করে যাব, মেশিনে বসাবো, 1 মিনিট যাবে না, ওকে সুস্থভাবে কোনো ঠোকাঠুকি হবে না, খুলে দেবে। যার জন্য মেশিন আমার এখানে রাখা আছে। এই দেখুন, এই কয়েলটা খুলে দিচ্ছি। আচ্ছা, এই বসালাম, বসিয়ে দিলাম এখানে। এই দেখুন, কোনো হাতে মারামারি কোনো গল্পই নেই এখানে। টুক করে দেখুন, দেখতে অসুবিধে নেই ভাইপো, টুক করে ধরবো, দাঁড়াও, চলে যাচ্ছে। এইভাবেই হবে, কিন্তু কোনো আওয়াজ হবে না, ঠোকাটুকি হবে না, খুলে যাবে মালটা। এই দেখুন, কয়েলটা যে খুললাম, কোনো কি হাতুড়ি মারা হলো না, তাহলে কয়েলটা পেপারও ঝড়ায় গল্প নেই। এটা তো হ্যাঁ, এই কয়েলটাকে দেখছেন কি সুন্দর মেশিনের মারফত দিয়ে খুলে দিল। অন্য জায়গা হলে হয়তো হাতুড়ি মেরে চাঙার করে এটাকে ফাটিয়ে দিতে পারতো। লালটুদা বলছে আমার কাছে আসলে কিন্তু আমি অন্য সিস্টেমে এই কয়েলটাকে বাঁচিয়ে দিতে পারবো। এই জন্য লালটুদার কাছে সবাই খুশি হয়ে আসে এবং দামটাও অনেক কম খরচ হয়, তাই তো? হ্যাঁ, আমার অনেক, আমি টোটাল কয়েল দিয়ে 450-400 টাকা কমপ্লিট, বিয়ারিং কয়েল নতুন দিয়ে কমপ্লিট। তাই? হ্যাঁ, এবং বাজারে গেলে 600 টাকা, 100 থেকে 150 টাকা মিনিমাম কম দামে। আমার তো কাস্টমার, আমার তো অন্য কেউ নেই, আমি নিজে 100 টাকা করে রোজগার হলে 5 জায়গায় 500 টাকা রোজগার। অনেক ভালো ভালো একটা খবর পেলাম, নিউজ পেলাম। সবাই আসতে পারেন মায়াতে এসে, অন্তত পাখার কাণ্ড কারখানাটা আপনারা দেখেও যেতে পারেন। এটা হচ্ছে একটা পাম্প আছে, এটা আজ এই পাম্পটা হচ্ছে ইটালিয়ান পাম্প, বাইরের দেশের পাম্প। 6 জায়গায় ঘুরে এসেছে, হয়নি, আমি বলেছি এটাকে আমাকে সময় দিতে হবে, পাম্প হয়ে যাবে। এটা হচ্ছে সাকশন ডেলিভারি, এই পাম্প এই আমাদের ইন্ডিয়াতে নেই, নেই, এই পাম্পই নেই। এই একটা পাম্প আছে, এটা পুরো পিতলের, এটা পুরো পিতলের। এই সাকশন ডেলিভারি, কে টানবে কে ছাড়বে সব সাকশন ডেলিভারি। এটা বিদেশি পাম্প, এটা আজকেরই এসেছে। আচ্ছা, আজকে এসেছে আপনার কাছে? হ্যাঁ, আমি বলেছি হয়ে যায়। আচ্ছা, এছাড়া আপনার কি আছে? এটা ধরুন, এটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন। আচ্ছা, এটা ধরুন ডিস্টার্ব করলো, হ্যাঁ হ্যাঁ, ধরুন এর স্যাপটা খারাপ হয়ে গেছে, আমার নিজস্ব লেদ মেশিন আছে, আমি রাত্রিরে যাব, লেদে গিয়ে কাজ করে আবার যেরম জায়গা ছিল সেরম জায়গায় একে ফিরিয়ে আনি। এটা কি? এটা হচ্ছে গ্রাইন্ডার মেশিন। এটা পাথর ঘষার জন্য, কাটার জন্য তৈরি করা হয়। মিস্ত্রি ভাই যারা রয়েছে তারা কিন্তু এটা মাথায় রাখবে, এখানে আসলেও কিন্তু এটা সারানো যাবে। সারানো। ধরুন এই কয়েলটা, আচ্ছা, এই কয়েল, এই স্যাপটা ধরুন এখনকার কয়েল হলে ধরুন এই স্যাপটা এখানটা বসে গেছে, বসে গেছে মানে হিসেবে বলে কয়েলকে ফেলে দিতে হবে। এই স্যাপটায় আমি রাত্রিরে যাব, নিজস্ব ওয়েল্ডিং মেশিনের সেট আছে, এখানে ওয়েল্ডিং করবো, ঝালাই করলাম, ঝালাই করলে এটা মোটা হয়ে গেল, আবার আলে আলে মেশিনে তুলবো, তুলে আবার নতুন করে বিয়ারিং এর জায়গাটা কেটে নিলাম, তাহলে আবার এই কয়েলটা নতুন পরিমাণে ফেলে। আপনি নিজের হাতে? নিজে, আমার নিজস্ব মেশিন আছে, ঘরে গিয়ে, ঘরে আমার কারখানা আছে, কারখানাতে বসে করে দিই। দারুণ ব্যাপার। মানে দোকানে না হলে ঘরে উনি ঠিক সাইজ মতো করে সুন্দর করে এটাকে তৈরি করে দেন নতুন ভাবে। এটা কি? এটা হচ্ছে এমার্জেন্সি লাইট। এটা যা সার্কিট বোর্ডে খারাপ হবে সঙ্গে সঙ্গে ঠিক, হ্যাঁ সার্কিট বোর্ড সঙ্গে সঙ্গে ঠিক করে নেওয়া হয়। এই বোর্ডের কাজ তুমি করো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এছাড়া তোমার কি কি আর কাজ করো? আমি এছাড়া সার্কিট বোর্ডটাও করি, তারপরে বেশি আমি নজর দিই এই দিকটাই নজর দিই, এটাই তো সব মানুষের সব সময় দরকার। আচ্ছা, এটাকে দরকার। এই তো দেখুন না, প্রেসার কুকার পড়ে রয়েছে, পাখা পড়ে রয়েছে, এটা হচ্ছে ডিএনডিসি ফ্যান, এটা হচ্ছে সেই রিমোটে চলে, রিমোটে খুব কম কারেন্ট পড়ে, এটাকেও সারানো হয়। আবার কেউ ওল্ড মডেলের পাকা বললে যে আমি ফেলবো না, একেই দাঁড় করাতে হবে, একেই দাঁড় করাবো, একে দাঁড় করিয়ে রেখেছি, সব হয়ে যাবে।
মানে হবে না বলে কিছু নেই। তোমার এখানে তার মানে প্রত্যেকটা জিনিস ঘরের যেগুলো আমাদের দরকারি হ্যাঁ সেগুলো আমরা এখানে সারাতে পারছি পারবো। সব রকম আইটেমের উপরে, তাই তো? হ্যাঁ, যেমন এই একটা জগ দেখুন, এই জগ, হ্যাঁ, এই হ্যাঁ। জগের এই ঢাকাটার দাম হচ্ছে 350 টাকা। আচ্ছা, এই জগের ঢাকাটার কি কাজ, এই নবটা যদি ভেঙে যায় এই জগটা অকেজ হয়ে যায়, অকেজ হয়ে যাচ্ছে। নবটা আবার তৈরি করে লাগিয়ে দেওয়া। আচ্ছা আচ্ছা, হটপট এটা। হ্যাঁ, বাহ। নবটা তৈরি করে লাগিয়ে দিলে 50 টাকা খরচ। তুমি নিজেই লাগিয়ে নেবে? না না, তৈরি করে লাগিয়ে দিলাম 50 টাকা করে, আবার যে জিনিস সেই জায়গায় কিন্তু এগুলো দোকানে দিলে তো অনেক টাকা। ঢাকাটাকে বাদ দিতে হয়, বাদ দিলে 350 টাকা দাম ঢাকা। ছোট ছোট জিনিসগুলো উনি এত সহজে ঘরের মধ্যে নিজে আপন করে সত্যি আজকে আমরা কম খরচে লালটুদার কাছে চলে আসতে পারি। বেহালা থানা নেমে গার্লসের গলি দিয়ে এসে আপনি রিজার্ভ টিকিট কাউন্টার, রেলের টিকিট কাউন্টারের পাশেই বাজারের ব্যবসায়ী সমিতির যে বাজার রয়েছে নতুন বাজারের 24 নম্বর স্টলে এই দোকানটা, তাই 24 নম্বর স্টল মায়া ইলেকট্রিক। তাহলে তোমার কাছে ইন্ডাকশন কুকার থেকে আরম্ভ করে সর্বপ্রকার আইটেম করা যেতে পারে, কিন্তু ফ্রিজটা তুমি হয়তো সারাতে পারো না। না, ফ্রিজটা সারাতে পারি না বলতে কি, ফ্রিজের আমারও লোক আছে, আমি ফ্রিজেরও কাজ করি। খুব ধরুন পাল্টানো হলে যেটা যেতে পারবো না, আমি এমনি কারো বাড়িতে গিয়ে কাজ করি না। আচ্ছা। কেন, বাড়িতে গিয়ে করতে গেলেই আমার এই দোকানটা বন্ধ হয়ে যাবে। তোমার কোনো হ্যান্ডস নেই? না, আমি হ্যান্ড নিইনি, কর্মচারী নেই? না, কর্মচারী নিতে গেলে সে কি করে আসবে, সে বদনাম আমার উপর আসবে, আমি চাই না। তুমি যেটা করছো সেটা নিজের মতন করে দেবো আমি। ভালো। আমি শুনেছি তুমি এই বছর একটা ভালো রথ বানিয়েছো লম্বা, সেটা কি ব্যাপার? আমি হচ্ছি লোহা লক্করে, ছোটবেলা থেকে লোহা লক্করে ন্যাক আমার। আচ্ছা। আমার লোহা লক্করকে আমি ভালোবাসি, আমি বাড়ির লোককে যত না ভালোবাসবো লোহাকে তত ভালোবাসি আমি, এটা আমার ন্যাক। আচ্ছা। এই বছরে আপনার হচ্ছে ওই যে এই দিকটা শিবরামপুরের পরে গ্রিনফিল্ড সিটি, হ্যাঁ হ্যাঁ, ওখানে আমাকে ডাকলো, আমাকে ডেকে বললো যে, আমাকে একজন পরিচিতর মাধ্যমে গেছিলাম, গিয়ে বললো, ডাকলো, বললো লালটু একবার আসবে, বললাম হ্যাঁ যাবো। আমাকে একটা পিচ বোটের ছোট রথ দেখিয়েছিল ওনা। আচ্ছা। ছোট রথ দেখিয়ে বললো, একটা বাচ্চা ছেলে করছে, রথটা দেখে বলছে এই রথটাকে তোমাকে 15 ফুট করে দিতে পারবে? 15 মানে 15 ফিট? 15 ফুট হাইট, 7 ফুট বাই 7 ফুট চাতাল বানিয়ে দিতে হবে, 3টে বামুন বসে পুজো করবে রথের ওপর। আচ্ছা। আমি বললাম বানিয়ে দেবো। বললো পারবে তো লালটু? আমি বললাম হ্যাঁ, আমি যদি কাজ নিই সে কাজ আমি নিজে হাতে কাজ, আমি নিজে গ্যাস কাটার ওয়েল্ডার সব রকম আছি, আমি সব রকম কাজ করি। 7 বাই 7 49 স্কয়ার ফিট? আচ্ছা, 7 বাই 7, হ্যাঁ 49 স্কয়ার ফিট। বললো হবে। তা আমি রথটাকে 8 দিনে দাঁড় করিয়ে দিয়েছি। 8 দিনে পুরো রথ দাঁড় করিয়ে কমপ্লিট করে ওনাদের ডেলিভারি দিয়ে দিয়েছি। যদি কিছু মনে না করো, প্রাইস কত পড়েছিল রথটা হচ্ছে ওনারা আমাকে দিয়েছিল 80,000 টাকা। ভাবতে পারছেন? লালটুদা একটা দারুণ শিল্পী মানুষ। কলকাতার বুকে মনে হয় একটা জগন্নাথ দেবের সুন্দর একটি রথ কিন্তু আমরা পাচ্ছি গ্রিনফিল্ড সিটিতে এবছর দেখেছি 2025 সালে। আগামী দিনে হয়তো আরো বেশি অর্ডার আসতে পারে। এই ভিডিও দেখে আপনারা যারা রথ, বড় রথ, ছোট রথ, লোহার বা স্টিলের করতে চান, লালটুদাকে একটা কল করে নেবেন। এটাই আমার আরজি আপনাদের কাছে। লালটুদা সর্বদিকে আছে, আর লোহাটাকে উনি নিজের সন্তানের মতো ভালো, হ্যাঁ সন্তানের মতো না, ভালোবাসি। সব কাজ একসাথে করছে। 24 নম্বর স্টল, একদম নতুন বাজার সমিতিতে। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। খুব ভালো থেকো, এইভাবে ব্যবসা করো। লালটুদার এই পোর্শনটা একটু দেখাও আর একবার, দাদাকে বলছি। এই দেখো লালটুদার দোকানের ভিতরের অংশ দেখো। বাজারের মধ্যে এই যে দোকানটা দেখাচ্ছি, সব কটা মাল, নতুন মাল সাজানো, যেগুলো সারিয়েছেন উনি, সব কটা মাল দেখাচ্ছি। এইটুকু দোকানের মধ্যে কিন্তু সব কটা ওনার মানে জিনিসপত্রগুলো দেখাচ্ছি, সব পার্টসও রেডি করা আছে। কেন দেখাচ্ছি? এই দোকানটা কিন্তু অ্যাকচুয়াল প্রত্যেকটা জিনিস দরকার মানুষের। এখানে স্ট্যান্ড থেকে আরম্ভ করে পাকা প্রত্যেকটা জিনিস উনি স্টকে রেখেছেন। আরও 3খানা গোডাউন আছে, শুধু মনে করবেন না এই দোকানের উপরে উনি ব্যবসা করছেন। 3খানা গোডাউন আছে, সেই গোডাউনে ওনার বিশাল মালের সম্ভার রয়েছে। আসলে ওনার একটা ন্যাক আছে, লাভ আছে, ভালোবাসা রয়েছে লোহার প্রতি, আয়রনের প্রতি। তাই উনি যত রকমের লোহা দিয়ে জিনিস তৈরি হয় সেটাকে আন্তরিকভাবে ভালোবেসে সেটাকে সারাই করে বা আদর যত্ন করে, তাই তো? হ্যাঁ একদম। ভালোবাসা ছাড়া এরকম কাজ হয় না। তাই লালটুদার দোকানে আসতে হলে আপনারা মায়া ইলেকট্রিকে আসতে হবে। ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। লালটুদার মুখে আরেকবার শুনবো ফোন নাম্বার। 6291526779, আর একটা আছে 9831900592। খুব ভালো। লালটুদাকে ছেড়ে এবার 2-1 জন বন্ধু এখানে অনেক দিন থেকে ওনার
কাস্টমার রয়েছে, তাদের সাথে কথা বলবো। দেখতে থাকুন কামাল কলকাতা। আপনি এই দোকানে কতদিন ধরে আসছেন? আমি এই দোকানে বছর 15 এখানে আসছি। হ্যাঁ। আমার বাড়ির যাবতীয় যা দরকার, খারাপ হয় এ হয়, আমি ওনার কাছে নিয়ে আসি। ওনার সার্ভিসটা খুব ভালো। ধরুন মাইক্রো ওভেন থেকে আরম্ভ করে, ইন্ডাকশান থেকে আরম্ভ করে, পাখা আরম্ভ করে সবই একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে উনি ডেলিভারি দিয়ে দেন। আচ্ছা। হ্যাঁ, সেই জন্য আমরা আসি ওনার কাছে। ওনার কাজও ভালো, একটু পয়সা করিও আমাদের কাছে একটু কম টম নেয়। হ্যাঁ, না আপনার কাছে না, সবার কাছেই ও সবার কাছেই কমে করে, নিজে হাতে করে তো। আচ্ছা। সব কাজটাই উনি নিজে হাতে করেন, এবং ভালোবেসে ভালোবেসে করেন উনি। আমাদের যাবতীয় বাড়ির যাবতীয় কাজ ওনাকে দিয়ে আমরা করাই। করান। হ্যাঁ, উনি যায় না বাড়িতে, কিন্তু আমরা যদি নিয়ে আসি ওনার দোকানে, উনি খুব ভালো সার্ভিস আমাদের দেন। আমার আরেকটা প্রশ্ন আপনাকে, একটা জিনিস উনি সারিয়ে দিলেন, মিক্সার গ্রাইন্ডার। হ্যাঁ। দুদিন চালানোর পর কিছুটা না। গড়বড় করতে পারে। হ্যাঁ। করার পর আপনি কি কোনো সময় আবার নিয়ে এসেছেন, এরকম হয়েছে ঘটনা? হ্যাঁ, এরকম যদি হয়ে থাকে কোনো দিন, আনলে সঙ্গে সঙ্গে উনি ওটা নিয়ে আবার কি করে কি হয়েছে না হয়েছে সেটা আবার ঠিকঠাক করে দেয়। তার জন্য আর কোনো পয়সা করি নেন না। এইটাই জানতে চাইছিলাম। অনেক সময় এই কাণ্ড কারখানাগুলো হয় লোহার ক্ষেত্রে, সারানোর পর দাদা আবার খারাপও হতে পারে, কি মানে গোলমাল লাগে, তখন আবার নিয়ে আসলে পয়সা নেয় কিনা? ইনি তো পয়সা নেন না, আরো সুন্দর করে নিজের মতো করে হ্যাঁ, সারিয়ে দেন। সারিয়ে দেন। আপনার নামটা? আমার নাম সঞ্জীব ঘোষ। সঞ্জিত দা, কোথায় থাকেন? আমি ওই বাজারের পাশেই থাকি, আচ্ছা। কাছাকাছি। তা ওই এই মানে মানে এই বাড়ির এই সব জিনিসপত্র খারাপ হলে আপনি হ্যাঁ, এই আমি আমার খারাপ হলে, আমার আশেপাশে আমার বাড়ির পাশাপাশি কোনো কারোর কিছু খারাপ হলে সবাই ওনার কাছে নিয়ে আসে। দোকান। লালটু তার ব্যবহারও ভালো। হ্যাঁ, কাজও ব্যবহার ভালো, ওনার ব্যবহার খুবই ভালো, হুম। কাজ তো ভালো। আর পাখা বলুন, এই গরমের সময় উনি একদিনের মধ্যে ডেলিভারি, আজকে দিয়ে গেলে উনি কালকে আমাদের ডেলিভারি দিয়ে দেন। এত ভালো লোক। হ্যাঁ, এইটা কিন্তু সার্ভিস পাওয়া যায় হ্যাঁ, না, এরকম service মানে দিন পাওয়া রাত যায় না। এক করে দেন। কেন মানুষের কষ্টটা উনি বুঝতে পারেন। হ্যাঁ, তাই তো? মানে হ্যাঁ, উনি বুঝতে পারেন মানুষের কষ্টটা। উনি অনেক রাত্রির অবধি দোকান কোনো দিন কাজ করেন। বেশি কাজ কমে এসে গেলে যে আমাকে কালকে দিতেই হবে, মাইক্রোওভেন এগুলো কাজ করেন। রাজ অবধি কাজ করেন নিজে। তাহলে আপনি কি বলছেন বেহালাবাসীরা এখানটা আসতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই আসতে পারে, খুব একদম নির্ভয় আসতে পারে। নির্ভয় আসতে পারে। ওনার আরো 2-3টে গোডাউনও আছে, আচ্ছা। সেখানে অনেক মালপত্র স্টকে আছে। আচ্ছা। যেটা দরকার সঙ্গে সঙ্গে সেই গোডাউন থেকে নিয়ে এসে উনি সঙ্গে সঙ্গে ওনা আজকে দিলে কালকে ডেলিভারি দিয়ে দেয়। সঞ্জিত, অনেক হ্যাঁ। অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল রয়েছে মায়া ইলেকট্রিক, যেখানে স্টল নম্বর হলো 24, ওনার ফোন নাম্বার হলো 6291526779। কি নেই ভাই, সব কিছু এখানে সার্ভিসিং করা হয়। দেখছেন তো সব ছবিগুলো, আর সব ছবির মারফত দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এক কথায় উনি 30 বছর ধরে এই ব্যবসাটা করছে সুনামের সাথে। কোনো রকম এখানটা কালচে দাগ নেই। ভালোবাসা, কম পয়সা, দারুণভাবে সারাই করা, এইটাই তো একটা মানুষের বড় মূলধন হয়ে দাঁড়ায়। লালটুদাকে অনেক স্যালুট। লালটুদা এইরকম আমাদের কাছে সার্ভিস দিচ্ছে, তাই কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে পর্দায় চলে আসার জন্য আমি ওনাকে আলাদা করে শুভেচ্ছা জানাচ্ছি, সকলকে আহ্বান করছি, আসুন মায়া ইলেকট্রিক। পরিচিত খুবই লালটুদার দোকান, খুব ভালো ব্যবহার, সুন্দর কাজও করে। যে কাজ করতে দিয়েছিলাম আমি সুন্দরভাবে কাজ করেছেন আমাদের পরিচিত লালটুদা। আমার বাড়িও বেহালাতে, আপনারা আসুন, কাজ করাবেন। যে যা যা আপনার প্রবলেম, মোটর ভেহিকেল, মোটর তো মোটর, তারপর পাখা, সব কিছু, ওভেন, সব কিছু আপনি, এবং খুব কম পয়সাতেও ইনি আমাদের সার্ভিসটা দিয়ে থাকেন। আপনি আসুন। আপনার নামটা? আমার নাম রমেশ মণ্ডল, আমি বেহালাতেই থাকি। আপনি কি এখানে পাখা দিয়েছিলেন? হ্যাঁ, আমি পাখা দিয়েছিলাম এবং একটা আপনাকে কি দিয়েছিলাম জানো, একটা ইন্ডাকশনও দিয়েছিলাম, কিন্তু খুব সুন্দর ব্যবহার। কেমন এনার? ব্যবহার? দুর্দান্ত, খুবই ভালো, এবং সব থেকে ভালো এনার খুবই কম বাজেটের মধ্যে কাজটা করে দেয়। আপনারা আসুন, এসে। আমার নাম রমেশ মণ্ডল। রমেশদা, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখছেন তো সবাই এক কথায় বলছে, কম পয়সা, ভালো ব্যবহার, সুন্দর সারাইয়ের মধ্যে দিয়ে, মেরামতের মধ্যে দিয়ে, মায়া মমতায় ভরা মায়া ইলেকট্রিকে আসতেই। মায়া ইলেকট্রিক, স্টল নাম্বার 24, 6291526779-এ ফোন করতে হবে। পাম্প, মোটর আর গিজার প্রত্যেকটা আইটেম আপনারা এখানে সারাই করতে পারেন, পাখাও সারাতে পারেন। প্রত্যেকটা আইটেম যদি সারাতে চান,
লালটুদার কাছে আসবেন, এই নাম্বারে কল করে নেবেন। কামালদা এখান থেকে আজকের বিদায় নিচ্ছে, কিন্তু আপনাদের কাছে এই তথ্যটা দিয়ে যাচ্ছে খুব কম পয়সা সুন্দর ভালোবাসার মধ্যে দিয়ে আপনার ঘরের জিনিসপত্রগুলো কম পয়সায় সারানো যায়, সেটার নাম মায়া ইলেকট্রিক। টাটা, বাই বাই, দেখা হচ্ছে কিন্তু আবার মায়ার সাথে, মায়া ইলেকট্রিকের।